মুনতাহা হত্যাকাণ্ড নিয়ে পুরো বাংলাদেশ কেঁদেছিল, খোঁজ করেছিল এই কানাইঘাটে ছোট্টমণি মুনতাহা। কিন্তু দুর্ভাগ্যবশত আজ 9 মাস যেতে না যেতেই মুনতাহা হত্যার আসামি আলিফজান বিবি জামিনে মুক্তি পেয়ে গেছে। আসলে কোন আইনে কিভাবে জামিনে মুক্তি পেল আমরা জানতে চাই। মুনতাহার আব্বা এবং মুনতাহার আম্মা আছেন, সেই সাথে মুনতাহার ছোট ভাই। আসলে আচ্ছা, মুনতাহার হত্যাকারী তো জামিনে পাইছে মুক্তি, এখন বাপ হিসাবে আপনাকে মানতে পারেন? প্রিয় দেশবাসী, ধন্যবাদ সাংবাদিক ভাই। আমি জানতাম পারতাম কিন্তু আমার এই বাংলাদেশের মানুষের সাথে আসলে আমার ব্যথাটা আমি গতদিন ভুলে গেছি একটা কথা কইতে গিয়া। গতদিন আমি গত সোমবারে 60 তারিখ, গত চলিত মাসের 60 তারিখ কোর্ট তারিখও গেছি। যাওয়ার পরে যে সময় দেখছি আলিফ জাল তাই গুন্ডা বাহিনী দিয়ে আমার কাটাইয়া কোর্ট থেকে বাইর করছে, তখন আমার জানার নিরাপত্তা আমি কিভাবে বাড়ি লেগে আমি জানি, আর আমার আল্লাহ জানেন। আমি দেশের কাছে বারবার হইয়ার আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু বর্তমান আস্থা হারিয়ে ফেলবো যারা দেশের বাচ্চে আমারও আস্থা উঠার বাটো গেছে গিয়া। কারণ কিভাবে এত বড় ফৈকানির মনে করো বেইল ফকির দিয়ে সোয়াল করে খাইতো বাড়িয়ে বাড়িয়ে, এর কিভাবে বেইল হয় আমি এইটা তো বোঝার লাগি দেশবাসীর কাছে আমি জানার চেষ্টা করি। আমার বর্তমানে কেজির তারিখ আমার বেশ যেতে পারি না, আমার নিরাপদ নাই। এত বড় মানুষ আমি তো চিন্তা করি ভাই না। আমার ফ্যামিলির এই যে বাচ্চা যে সময় হয় বলতে আর কথা আমি ভাবিতে পারি না আমার কথা। আমি এখন কি করবো দেশবাসী? আমার আপনার দেশ থেকে তুলে দিলাম না, কোনো দেশে আপনারা পাঠাই দিলাম, আপনার কোনো উপায় নাই। কোর্ট তারিখও যদি যেতাম পারি না, আর আমার কিতা করতাম? গুন্ডা বাহিনী দিয়ে আমার এক কৌটো খাতাই লইছে গত সোমবারে 60 তারিখ, বর্তমান চলিত মাসের প্রমাণ আছে। আমি সাংবাদিক ভাই ওগুলোর লোকে মিলবার লাগি চেষ্টা করছি, তারপরে আমি মানছি না, আমার জালত ধরে আমি বাড়ি লইছি। এখন আমি কিতা করতাম? আমার উপায় নাই, আমি সহ্য করতে পারি না, আমি আমার নিজে মরে দিতাম। আর এছাড়া কোনো উপায় নাই, আমি সহ্য করতে পারি না রে ভাই। এদেশে মানুষ নেই, এদেশে আইন নেই, এদেশে অত অবহেলিত কিভাবে আইন? বর্তমান সরকারের যে আগের সরকারি দেশে আইন নাইনি দেওয়া। আমার মেয়েটা বাড়ি আইন মেয়ে আছে, আমি কৌটো নিতে পারি না, গুন্ডা বাহিনী দিয়ে আমার হাতাইল আর কৌটো। আমি গীতা করতাম, এবার আমার আর কোনো উপায় নেই, আপনার আর কোনো উপায় নেই, আপনার মরা ছাড়া আর কোনো উপায় নেই না। আলিফজান 2/7 গত মাসের 2 তারিখ বাইরেছে আলিফজান। আমরা কইতে পারি না এদের হিউজ টাকা পয়সা এবং পিছনে মানুষ তারার টাকাওয়ালা মানুষ আছে, গুন্ডা সান্ডা সিন্ডিকেট আছে, গতিকে তো বাইরেছে না ভাই। কিভাবে বাইর হয়? আইন তো প্রত্যেকের লাগে সমাজে। তো শিশু বাচ্চা, 6 বছরের শিশু বাচ্চা আস্থা খানাইঘাট থানার জনতায় মনে করে ধরছেন হাতে নাতে। ও আসামিটা কিভাবে বাইরে? এবং তা 1 নম্বর আসামি মার্জিয়া 95% বারণের আশঙ্কা ওই হাইকোর্ট করছে, তারা বারণের আশঙ্কা আছে। তখন আমাদের তো এখন মা বারণের কারণে নিরাপদ নাই, কোর্টও যেতাম পারি না, কোর্টও আমার খাতাইল। আর মেয়ে বারণের পরে আমার কি হইব? আমি তো বাড়ি করে তো থাকতাম পারতাম না, আমি তো বাড়ি করে তো থাকতাম পারতাম না। আমার নিরাপত্তা, আমি মানুষ নাইনি, এই দেশের নাগরিক নাইনি আমি। আমার কোনো আমি কি কইতে, আমার কথা মুখে দিয়ে যাচ্ছে না। আমার উপন্ত অসুবিধা হয়েছে আমার মেয়ের কারণে। আমি কি কইতাম সামাজিক ভাই? আমি যারা বাংলাদেশের যত টিভি চ্যানেল, প্রিন্ট মিডিয়া প্রত্যেক দৃষ্টি আকর্ষণ করে আমার মুদ্রার কথাটা, আমার মুদ্রার কথাটা আমি কিনা আমার মুদ্রার কথাটা আমার মুদ্রার ক্ষতি বাইরে গেছে দেওয়া। আমি কৌটো যাইতে পারি না,
আমার কোর্টও গেলে খাটায়, আমি কি করবো? আমার বাড়িতে তো নিরাপত্তা নাই বর্তমানে। যেমন মুন্তাহার হত্যাকাণ্ড সারা বাংলাদেশ প্রতিবাদ করে, সারা জি। বাংলাদেশ বিশ্ব প্রতিবাদ করে। জি। এটা হত্যাকাণ্ডের জন্য আসামি বাইরে যাচ্ছে, সাধারণ যারা মনে হয় এর কিন্তু বিচার নেই বলে মনে করে, যেসব বিচার আছে বিচার দেশ তো বিচার আর আছে করে কোনো প্রমাণ পাওয়া যান না। এর জন্য আমি বর্তমান সরকারের প্রতি কইয়ার আমি দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরারে ভাসি নিয়ে দিলে ওরে বা তবুও আইন কান্তা বহাল থাকুক, আইন তার আইনের গতিতে চলুক, আইন এইভাবে হেনেস্তা করুক কেন রে বা? ইটা ঠিক নাই, ইটা ঠিক নাই। আইন আইন লইয়া খেলাধুলা এগুলা ঠিক নাই। আইনটারে দেশের অন্তত সঠিক রাখার চেষ্টা করুক। আমরা মানুষ জানি, এই দেশের নাগরিক জানি। আপনি নোবেল বিজয় কিতা পাইছই, ও তার নোবেল বিজয় পাইছইনি। আইনরে আইনরে বড় করো জবাই করিয়া আপনি নোবেল বিজয় পাইয়া দেশ চালাই না, আজকে ইটা ঠিক নাই। আপনি দেশের মানুষের প্রতি খেয়াল করুক, দেশের অন্যায়ের প্রতি খেয়াল করুক, দেশের খুন খারাপের প্রতি অন্যায় খেয়াল করুক। আমরা বিচার চাই আর আর তো কিচ্ছু চাইয়ার না। আমরা বিচার চাই আর সঠিক ন্যায় হিসাব চাই। আর এই সঠিক ন্যায় হিসাব থেকে যদি আমরা বঞ্চিত থাকি, সাধারণ মানুষে কি করব? আস্থা হারাই ফেলবো আপনাদের উপরে। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করবো মুন্তাহার আম্মার কাছে। আচ্ছা, এখন বলে আপনার তো মেয়ের খুবই বাইরে গেছে, আপনার মা হিসাবে কি লাগে? আমার আচ্ছা, আমার মুনতাহার খুনির আসামি বের হয়ে গেছে, আমার মনে দুঃখ লাগে। ও আমার বাচ্চার কোনো বিচার নাই, আইন আদালতে কোনো বিচার নাইনি। দেশবাসী সবার কাছে অনুরোধ করি আর অন্তত আমরা বিচার চাই, আর তো কিচ্ছু চাই আর না। নিয়ে ইনসাফের সাথে আপনার আমরা বিচারটা হোক। আমরা নিরাপত্তা নাই, আমরা কোর্টে দিতাম সরিয়ার না। আমরা আসামি হাদায় বাল্লায়, তার লোকে সন্ত্রাস লইয়া হাদায় বাল্লায়, তখন আমরা কেস মামলা কিভাবে চালাইবো? আপনার তো মেয়ের তো বিলিয়ে দেখবেন এখনো আপু, মেয়ের স্থিতি আপনারা মনে করেন ঠান্ডায়, তখন আমার মেয়ের স্মৃতি দেখতে আমার বুক পেটে যায়, কিছু বলতে পারি না। আমার দুটো বাচ্চা, যখন ওর আম্মা আমার আমার ছেড়ে আমি মারবো, এভাবে আমার কাছে প্রশ্ন করে। আমি বিধান জোয়ারি মুন্তাহা আমার আসে না, আমি খেলাধুলা করতাম আমার মুন্তাহার কাছে। এ কথা শুনতে আমার বুক পেটে যায়, আমি কিচ্ছু বলতাম পারি না। আমরা একটু ভাই হচ্ছে মুন্তাহার ভাই, আসলে সে এখন সেও কিন্তু কথা বলতে পারে, অন্য যে ভাববেন অন্য কিছু, সে কথা বলতে তোমার আপু মুন্তাহার চিনুনি? মুন্তাহা কই এখন? মার্জিয়ায় মারছে, কোন মার্জিয়ায় মারছে। আসলে সে কথা বলতে পারে, যদি এখনো ওর আব্বার কাছে আম্মার কাছে বলে আমার বোন মুন্তাহারে মার্জিয়া মারছে। সে যখন ছোট ছিল তখনও কিন্তু সে বুঝছিল, মুন্তাহার সাথে খেলতো। কিন্তু এই ছোট্ট বাচ্চা, আরেকটা বাচ্চা আছে, দেশবাসী পুরো বিশ্ববাসী ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, সারা গ্লোবালি তাকে চিনেন। আমরা জোর দাবি হচ্ছে পুরো দেশ আবার মাঠে নামেন। এভাবে দেখতেছেন আসামিরা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে, যারা জামিনে মুক্তি পাচ্ছে একদমই অবস্থা খারাপ, মানে নিরীহ গরিব বলতে চরম গরিব, দারিদ্রতা সীমা। তারা কিভাবে হাইকোর্ট পর্যন্ত গেল, কারা তাদের লবিং করলো, কারা তাদের এই প্রসেসিংটা করে দিল। আসলে এরা যদি মুক্তি পেয়ে যায় তাহলে এই যে পরিবার তো নিরাপত্তাহীনতায় ভুগবে, এবং যারা আসলে খুন করবে, খুন করতে চায়, তারা আসলে ওপেন খুন করবে, কারণ তারা জানবে দেশে আর বিচার হবে না। তো এই জন্য অবস্থা হয়ে থাকে। তাহলে এই দেশে আইন দিয়ে, আদালত দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, এই সোর্স দিয়ে কোনো লাভ নেই। একটাই দাবি, হয় দেশের আইনের সঠিক প্রয়োগ করুন, বিচার করুন। বিচার যত সময় পর্যন্ত নিশ্চিত না করতে পারছেন তত সময় পর্যন্ত অপরাধীরা বাড়বে না। যতদিন পর্যন্ত বিচার নিশ্চিত করতে না পারছেন ততদিন পর্যন্ত অপরাধ দমন করতে পারবেন না। অপরাধীরা প্রতিনিয়ত খুন, ধর্ষণ, রাহাজানি করেই থাকবে। প্রত্যেকের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে সবাই আবার জানতে পারে যে মুনতাহার মতো এত ছোট্ট বাচ্চাকে যারা মারলো, হত্যা করলো, তারা আসলে জামিনে মুক্ত পেয়ে আহা করে বেড়াচ্ছে, আর তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে। সবাই একটু শেয়ার করে দিন। ধন্যবাদ।